অপেক্ষা করার পর অপেক্ষা করতে করতে কেউ আসে না। কিছুক্ষণ পর একজন ব্যক্তি সাইকেল নিয়ে অফিসের দিকে রওনা দিচ্ছে। সেই মানুষগুলো একটা লাশকে সামনে নিয়ে জানাজার দেওয়ার জন্য রাস্তার ধারে সকলেই মিলে বসে আছে, অপেক্ষা করতেছে। কেউ আসে না। দেখা যাচ্ছে একজন লোক সাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছে, মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি পায়জামা পরা। ওই লোককে ডাক দিলেন সকলেই মিলে, এ ভাই, আমার একজন গ্রামের একজন লোক ইন্তেকাল করেছে, জানাজার পড়ানোর মতো কোন লোক নাই। আপনি যদি আমার এই গ্রামের লোকের একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, এই ব্যক্তির জানাজার নামাজটা পড়িয়ে যান, দাফন করে যান, আমরা অনেক উপকৃত হয়ে যাব। সেই লোক ডাক দিয়ে বললেন, আমার অফিসে যেতে হবে, সময় নাই, আমাকে টাইম মতো অফিসে পৌঁছাতে হবে। কিন্তু সেই লোকগুলো ওই ব্যক্তিকে আকুতি মিনতি করার পর ওই লোক জানাজার পড়ানোর জন্য স্বীকার হয়ে গেলেন, জানাজার পড়ানোর জন্য অনুমতি দিলেন। এ বন্ধু, কথাগুলো দিল দিয়া বুঝবেন। যখন জানাজার পড়ানোর জন্য আরম্ভ করে দিলেন, জানাজার শেষ হয়ে গেল, ওই ব্যক্তিকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন। কবর দিয়ে কমপ্লিট হয়ে গেল। এ বন্ধুগণ আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। ওই লোক যখন জানাজার শেষ করে অফিসের দিকে রওনা দিলেন, অফিসে যাওয়ার পরে ওই অফিসে ঢোকার জন্য একটা কার্ড দরকার। অফিসের একটা কার্ড রয়েছে, সেই কার্ড তার পকেটের ভিতরে নাই। সে খোঁজাখুঁজি করতেছে, তালাশ করতেছে, কিন্তু সেই অফিসের কার্ড পাইতেছে না। ওই ব্যক্তি যেই রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দিয়ে যাইতেছে, আর ওই কার্ডটাকে খোঁজাখুঁজি করতেছে, তালাশ করতেছে, কিন্তু পায় না। ওই সমস্ত গ্রামের লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমি আপনাদের একজন ব্যক্তির জানাজার নামাজ পড়াইলাম, একটা কার্ড আমার পকেটের ভিতরে ছিল, সেই কার্ড আমি পাইতেছি না, অফিসেও ঢুকতে পারতেছি না। সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ বলতে পারে না। সমস্ত মানুষগুলো বললেন, হয়তো আপনি কবরের ভিতরে নেমেছিলেন, ওই কবরের ভিতরে কার্ডটা হয়তো পড়ে যেতে পারে। শরীয়ত অনুযায়ী সেই কবরকে খনন করা হলো। কবর খনন করার পর সেই কার্ডটাকে পেয়েছেন। কবর খনন করার সাথে সাথে ওই কবর থেকে জান্নাতের এক সুবাস, জান্নাতের এক ঘ্রাণ বেরোচ্ছে। সেই ব্যক্তি কেমন জানি পাগল হয়ে গেল। কিছুক্ষণ আগে এই ব্যক্তিকে দাফন করলাম, কিছুক্ষণ আগে এই ব্যক্তির জানাজার পড়াইলাম, কেমন জানি জান্নাতের এক ঘ্রাণ আমার নাকের ভিতরে চলে আসলো। আমি এই ঘ্রাণ দুনিয়াতে কোনোদিন পাই নাই। সে পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কবরে জান্নাতের হাওয়া, জান্নাতের ঘ্রাণ সৃষ্টি করেছেন। সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি জীবদ্দশায় কোন আমল করেছে?
দুনিয়ার ভিতরে বেঁচে আছেন, তাকে জিজ্ঞাসা করলে হয়তো পেতে পারে। সেই ব্যক্তি আর দেরি করলেন না, অতি দ্রুত ওই মৃত ব্যক্তির বাড়িতে চলে গেলেন। তার মাইয়াকে ডাক দিয়ে বললেন, হে মেয়ে, আপনার বাবা কি এমন আমল করেছে যে আমলের কারণে আপনার বাবার ইন্তেকাল হওয়ার পর, জানাজার দেওয়ার পর কবরস্থর সাথে সাথে জান্নাতের বাতাস, জান্নাতের ঘ্রাণ তার কবর থেকে পেয়েছি? কি এমন আমল করত? সেই মেয়ে বলে, বাবা কি আমল করত জানি না, বাবা একজন মূর্খ মানুষ ছিলেন। এবং দূরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই মেয়েকে জিজ্ঞাসা করার পর বললেন, বাবা, একটা বই আছে আমাদের ঘরের ভিতরে, ওই বইটাকে প্রতিদিন মাগরিব পর বুকের ভিতরে জড়াইয়া বাবা কান্না করতেন, আর ওই বইয়ের লাইন গুলো অঙ্গুলি দেয়া ধরে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিতেন। এই আমলটা আমার বাবা করতেন। ওই ব্যক্তি ঘরের ভিতরে গিয়ে দেখলেন, আসলে তো এটা দুনিয়ার কোনো বই নয়, এটা তো কোরআন, এটা তো মহান রব্বুল আলামিনের বাণী। যেই ব্যক্তি অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেল, জানাজার পড়াবে না, দুনিয়ার জন্য পাগল হয়ে গেল, জানাজার পড়াবে না, সেই ব্যক্তি এমন পাগল হয়ে গেল, অফিস ভুলে গেল, দুনিয়া ভুলে গেল, কোরআনের মুহাব্বত, এমন মুহাব্বত দিলের ভিতরে আসলো, কোরআনের মুহাব্বত পয়দা হয়ে গেল, দুনিয়াকে ভুলে গেল কোরআনকে আঁকড়ে ধরার জন্য। এবং বন্ধুরা আমার, যারা কোরআনের সাথে মুহাব্বত রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন পড়নেওয়ালাদের সাথে মুহাব্বত রাখবে। কোরআন পড়নেওয়ালা কারা? বন্ধুরা আমার, মাদ্রাসার তলবে আলেম সব সময় কোরআনের সাথে থাকে। ফজরের আগে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, কিন্তু মাদ্রাসার ছোট ছোট তলবে আলেম নিষ্পাপ বাচ্চাগুলো কোরআন পড়তে থাকে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন মালিকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। যেই ব্যক্তিগুলো কোরআন তেলাওয়াত করে সে মালিকের সাথে কথা বলে। এবং বন্ধুরা আমার, মাদ্রাসার তলবে ইলম সব সময় কোরআন তেলাওয়াত করে, মালিকের সাথে কথা বলে। এই কোরআন পড়নেওয়ালাদের সাথে যারা মুহাব্বত রাখবে, কোরআন যারা পড়ায় তাদের সাথে মুহাব্বত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে একটা মাহফিল করবেন। সুবহানাল্লাহ। যেই মাহফিল দুনিয়ার ভিতরে আমরা একটা মাহফিল করতেছি, লাইটের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা, সামিয়ানার ব্যবস্থা করেছি, কিন্তু মহান রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে যেই মাহফিলটা করবেন, লাইট লাগবে না, প্যান্ডেল লাগবে না, মাইক লাগবে না, ওই জান্নাতের মাহফিলের লাইট হিসাবে মহান রব্বুল আলামিন পয়গম্বরদের চেহারার নূর দ্বারাই ওই জান্নাতের মাহফিলের প্যান্ডেল আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে নিয়ে ওই জান্নাতের মাহফিল করবেন? বন্ধুগণ আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন, সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মাহফিলের মেহমান বানাবে তাদেরকে যারা দুনিয়ার ভিতরে কোরআনকে মুহাব্বত করেছে,
কোরআনকে ভালোবেসেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে দিলের সাথে স্পর্শ করিয়েছে, কোরআনকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছে, কোরআন পড়লে ওয়ালাকে মুহাব্বত করেছে, কোরআন যে পড়ায় তাকে মুহাব্বত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ওই জান্নাতের মাহফিলের মেহমান বানাবেন। এ বন্ধুরে আমার, আজকের মাহফিলের যেমন সভাপতি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা রয়েছে, বিশেষ মেহমান, প্রধান মেহমান রয়েছে, ঠিক তেমনি ভাবে ওই জান্নাতের মাহফিলের ভিতরেও প্রধান মেহমান, সভাপতি, দ্বিতীয় মেহমান থাকবে। সভাপতি হিসাবে ওই জান্নাতি মাহফিলের সভাপতিত্ব করবেন মহান রব্বুল আলামিন। প্রধান মেহমান আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী প্রধান মেহমান হিসাবে আসন গ্রহণ করবেন। দ্বিতীয় মেহমান হিসাবে রব্বুল আলামিন বাছাই করবেন হযরত দাউদ আলাইহিস সালামকে। এবং দূরে আমার কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতি মেহমানদেরকে ডাক দিয়া বলবেন, তোমরা দুনিয়াতে কোরআনকে মুহাব্বত করেছো, কোরআনকে ভালোবেসেছো, তোমরা কোরআনকে তেলাওয়াত করেছো, তোমরা কোরআনকে তেলাওয়াত করে আমাকে মুগ্ধ করে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি মাহফিলের মেহমানদেরকে ডাক দিয়ে বলবেন, এই জান্নাতি মাহফিলের মেহমান, আমার বান্দারা, প্রিয় বান্দারা, তোমরা দুনিয়ার ভিতরে শুনেছিলে আমি হযরত দাউদ আলাইহিস সালামকে এমন কণ্ঠ দান করেছিলাম, এমন কণ্ঠ দান করেছিলাম, যেই কণ্ঠ দ্বারা নদীর কিনারায় বসে যদি দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, সমস্ত সমুদ্রের মাছগুলো, সাগরের মাছগুলো, নদীর মাছগুলো তীরে এসে, কিনারায় এসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ পড়েন। এবং দূরে আমার দাউদ আলাইহিস সালাম যদি গাছের বাগানে বসে তেলাওয়াত করতেন, সমস্ত পাখিগুলো একত্রিত জমা হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ পড়েন। এমন কি কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুমাখা কণ্ঠ দান করেছিলেন। সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা কি দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও? সমস্ত জান্নাতের মেহমানগুলো বলবে, মালিক, দুনিয়াতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের প্রশংসা শুনেছি, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, আপনি দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনাইয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। এবং দূরে আমার হযরত দাউদ আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে দাউদ, আমি তোমাকে যেই কণ্ঠ দান করেছিলাম, সেই কণ্ঠ দ্বারা তুমি আমার সমস্ত জান্নাতি মেহমানদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন। এবং দূরে আমার দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে, অনুমতি পেয়ে তেলাওয়াত শুরু করে দেবেন। তেলাওয়াত করতে করতে তেলাওয়াত শেষ হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত সমস্ত জান্নাতি মেহমানগুলো শুনে, তেলাওয়াত শ্রবণ করে পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। কিতাবের ভিতরে লিখেছেন, সমস্ত জান্নাতি মেহমানগুলো অজ্ঞান হয়ে জান্নাতি জমিনের ভিতরে পড়ে যাবেন। 1 বছর নয়, 2 বছর নয়, 8000 বছর পর্যন্ত সেই জান্নাতি জমিনের ভিতরে পড়ে যা থাকবে। 8000 বছর পর যখন জান্নাতি মেহমানদের জ্ঞান ফিরে আসবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, হে প্রিয় বান্দা, তোমরা কি এর থেকেও ভালো মানের তেলাওয়াত শুনতে চাও? সমস্ত মানুষগুলো বলবে, মালিক, এর থেকে আর ভালো মানের তেলাওয়াত কি হতে পারে? সমস্ত জান্নাতি মেহমানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মালিক, আপনি চাইলে সবই সম্ভব, আপনি আমাদেরকে এর থেকেও ভালো মানের তেলাওয়াত শোনাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলবে, হে রাসূল, আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছিলাম, আপনার উপরে যেই কিতাব নাজিল করেছিলাম, আপনি আমার সকল বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দেন। মহান রব্বুল আলামিনের পারমিশন পে, হুকুম পে, অনুমতি পে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা তেলাওয়াত করবে এত মধুর কণ্ঠে, এত মধুর কণ্ঠে, ইয়াসিন সূরা তেলাওয়াত করা শুরু হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। তেলাওয়াত করতে করতে তেলাওয়াত শেষ হয়ে যাবে। জান্নাতি মেহমানগুলো পাগল হয়ে যাবে, তেলাওয়াত শুনিয়া দেওয়ানা হয়ে যাবে। 1 বছর নয়, 2 বছর নয়, 8 লক্ষ বছর পর্যন্ত ওই জান্নাতি জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। 8 লক্ষ বছর পর যখন জ্ঞান ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, হে জান্নাতের মেহমানগুলো, হে আমার প্রিয় বান্দারা, তোমরা কি এর থেকেও ভালো মানের তেলাওয়াত শুনতে চাও? সমস্ত বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হে মালিক, এর থেকে আর ভালো মানের তেলাওয়াত কি হতে পারে? আপনি চাইলেই সবই সম্ভব, অসম্ভবের কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমরা দুনিয়াতে আমাকে দেখো নাই, কিন্তু আমার উপর ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, আমার হুকুম মেনেছো, আমার ইবাদত করেছো, আমার কুদরতি পাই মাথা ঠেকাই কপাল লাগায় সিজদা করেছো, আমার কোরআন তেলাওয়াত করেছো। আমি তোমার তেলাওয়াত শুনিয়া মুগ্ধ হয়েছি। আমি কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছিলাম, সূরা রহমান। কি সূরা? সূরা রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন সমস্ত বান্দাদেরকে, তোমরা তেলাওয়াত করেছো দুনিয়ার ভিতরে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোমরা সুন্দর সুন্দর করে তেলাওয়াত করতেছিলে, আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দান করেছিলাম, আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে কণ্ঠ দান করেছিলাম, তোমরা দুনিয়ার কণ্ঠ শুনে পাগল হয়ে গিয়েছিলে। আর আমি রব্বুল আলামিনের কেমন কণ্ঠ হতে পারে? আমি তোমাদেরকে আমার নিজ কণ্ঠ দ্বারা তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন ওই জান্নাতি মাহফিলের ভিতরে জান্নাতি মেহমানদেরকে নিয়ে তেলাওয়াত করবেন। মহান রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। আমরা দুনিয়ার ভিতরে তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন। মহান রব্বুল আলামিন এইভাবে তেলাওয়াত করবেন
বলবে আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আনার রহমান করবে, বলবে আমি রহমান, আমি দয়ালু। মহান রব্বুল আলামিন তেলাওয়াত করতে করতে যখন কোরআনের সূরা রহমান তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, মানুষগুলো দেওয়ানা হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, ওই জান্নাতি জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে যাবে। 8 কোটি বছর পর্যন্ত ওই জান্নাতি জমিনের ভিতরে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 8 কোটি বছর পর ওই জান্নাতি মেহমানদের জ্ঞান ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে আমার প্রিয় বান্দা, তোমাদেরকে আমার নিজ কণ্ঠ দ্বারা তেলাওয়াত করে শোনাইলাম, তোমাদের কেমন লাগলো? আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন কেমন লাগলো? সমস্ত বান্দাগুলো, জান্নাতি মেহমানগুলো বলবে, মালিক, এত মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত কোনদিনও শুনি নাই, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। যারা এই মহান রব্বুল আলামিনের কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও, মহান রব্বুল আলামিনের দিদার পেতে চাও, তাহলে কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে মুহাব্বত করো, কোরআন পড়নেওয়ালাকে মুহাব্বত করো, কোরআন যে পড়ায় তাদেরকে মুহাব্বত করো। মাদ্রাসার তলবে ইলম সদা সর্বদা কোরআনের সাথে লেগে আছে, তাদেরকে মুহাব্বত করেন। এই মুহাব্বতের কারণে, এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মেহমান হিসাবে আমাকে আপনাকেও কবুল করতে পারে। এজন্য যারা কোরআনের সাথে মুহাব্বত রাখবে, কোরআনের সাথে ভালোবাসা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন, জান্নাতের মাহফিলের মেহমান বানাবেন। এই জন্য আমরা কোরআনের পথে ফিরে আসি। আমাদের মাদ্রাসা, নতুন মাদ্রাসা, মাদ্রাসার উস্তাদদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার ছাত্রদের সাথে মহব্বত রাখি। শুধু টাকা দিয়ে, পয়সা দিয়ে মহব্বত না, আপনি ছোট ছোট তলবে ইলমের মাথায় হাত বুলিয়ে দেন, একটু সুন্দরভাবে কথা বলেন, এটাই মহব্বত। এই মাদ্রাসার তলবে ইলম এতেই খুশি হয়ে যাবে, মাদ্রাসার তলবে ইলম খুশি হবেই তো মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই জন্য যারা ওই জান্নাতি মাহফিলের মেহমান হিসাবে উপস্থিত থাকতে চান, তাহলে কোরআনের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে কোরআনকে মুহাব্বত করেন, কোরআন পড়নে ওয়ালাকে মুহাব্বত করেন, যারা কোরআন পড়ায় তাদেরকে মুহাব্বত করেন। এই মুহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমাদেরও জান্নাতের ওই মাহফিলের মেহমান হিসাবে কবুল করবেন। সংক্ষিপ্ত কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার সাথে আপনাদের আমল করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।